তোমাদের সামনে আবার একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো তেল হচ্ছে, এদিকে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো। এটা করলা আলু কাটা, তো এর ভেতরে একটা রেসিপি হবে। আর এটাকে এখানে মাঝখানে দেওয়া আছে। এখানে দেখো বরবটি, পেঁপে, আলু, টমেটো দিয়ে একটা তরকারি তৈরি। এই হচ্ছে দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো কি বানানো হচ্ছে। দেখতে দেখতে থাকো, আমি কিছু দিচ্ছি এখানে। শুধু এমনি দিতে কিছু করবে না, একটু নুন দেওয়া হলো, আর একটু অল্প পরিমাণে একটু হলুদ দেওয়া হলো, আর একটু দিয়ে দিলাম। এখানেও তাই দেওয়া হবে, নুন দেওয়া হলো। আর এখানে দেখো হলুদে দেওয়া হলো। এবারে দুটি নাড়াচাড়া হবে। এবার আগে নাড়াচাড়া করি। দেখতে পাচ্ছেন এটা এখন মাটি পটল ভাজা হচ্ছে। আর এখানটা দেখো পেঁপে, আলু, টমেটো আর সব রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা কিন্তু নাড়া হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। আর একটু জল দিতে হবে। তো দেখো এখানে আমি দেব লঙ্কার গুঁড়ো একটু, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আজ কিন্তু কোনো কষা হবে না, আজ কষা করবো না। আজকে আমি এইভাবেই রেসিপিটা বানাই। এবারে ছোলে সেদ্ধ হয়ে গেলে আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। তো এটাও দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। এটা কিন্তু আলু করলা ভাজা, এটা কিন্তু ভাজা হয়েছে। যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।